আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? সবাইকে আমার চ্যানেলে স্বাগতম। Huawei 360 VR ক্যামেরা, এটি বেশ পুরান একটি ফান গ্যাজেট। আগে আমরা যখন Huawei বাংলাদেশে অপারেট করতো, তখন আমরা কোনো ফ্ল্যাগশিপ সেট কিনলে এই প্রোডাক্টটি গিফট হিসাবে দেওয়া হতো। তো 3-4 বছর পরে এই প্রোডাক্টটি আমি আমার এক ফ্রেন্ডের ওয়্যার হাউসে পেয়েছি। তো তার কাছে বেশ কয়েকটা স্যাম্পল ছিল, তো সে আমাকে একটা দিয়েছে। তো আমি চিন্তা করলাম এটি নিয়ে ফান কিছু ভিডিও করা যাক। তো সেই বিষয়ে আজকের ভিডিও। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো এই Huawei 360 VR এর যে আনবক্সিং ভিডিওটা, সেটা আমি শর্টস আকারে আমার চ্যানেলে আপলোড করেছি। এখানে আই বাটনে লিঙ্ক দিয়ে দেবো, আপনারা দেখে নিতে পারেন, ভিডিও শেষ হওয়ার পরে দেখেন। তো বক্স কন্টেন্ট হিসেবে থাকছে হলো আপনার ক্যামেরাটি, আর বুকলেট থাকছে কিছু, ওয়ারেন্টি কার্ড, ওয়ারেন্টি অবশ্যই এটা অ্যাপ্লিকেবল না এখন। আর থাকছে আপনার একটি পাউচ, এরকম একটি পাউচ পাবেন ক্যারি করার জন্য। পাউচের কোয়ালিটি বেশ প্রিমিয়াম ছিল। এই জিনিসটি ইউজ করার জন্য আপনার নর্মালি একটি স্মার্টফোন লাগবে, সেটি যে কোনো একটি স্মার্টফোন হতে পারে, কিন্তু আপনার রিকোয়ারমেন্ট হচ্ছে টাইপ সি পোর্ট লাগবে। এর টাইপ সি পোর্ট ছাড়া কাজ করবেন না, তো এটি খেয়াল রাখবেন। আর দুটো অ্যাপের দরকার হবে। ফার্স্টলি যে অ্যাপটির দরকার হবে সেটা হচ্ছে Huawei 360 ক্যামেরা অ্যাপ, যেটি তো এটি প্লে স্টোরে বর্তমানে অ্যাভেলেবল না। আপনি যে ডিভাইস দিয়ে সার্চ করুন, দেখাবে আপনাকে যে এই Huawei 360 অ্যাপ যে ক্যামেরাটা, সেটি অ্যাভেলেবল না। তো আপনি সাইড লোড করে নিতে হবে, এপিকে ডাউনলোড করতে হবে। লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনি সেখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। তো ডাউনলোড করার পরে ইনস্টল করে নেবেন। আর এটি নিয়ে আমি দেখলাম অনেকেই ভিডিও করেছেন, এর যে মানে আপনার আপলোড অথবা এর যে কাস্টমাইজেশন অনেক লিমিটেড। অনেকে কমপ্লেনও করেছেন যে এটি ঠিক মতো কানেক্ট হয় না। তো সেটাই দেখবো আজকে, যে কিভাবে কানেক্ট করতে হয়। বিশেষ করেন খুব ফান গ্যাজেট, আপনারা এই বাজেটে যে মজাটা পাবেন সেটা আপনি আমি বলে বোঝাতে পারবো না, দেখলে বুঝতে পারবেন। সেটা আমি লাস্টে আপনাদের একটা ফুটেজ দেখাবো, সেটা দেখে বুঝতে পারবেন। তো এখানে 3টা মোড পাবেন, একটা হচ্ছে স্টিল ক্যামেরা, একটা হচ্ছে ভিডিও ক্যামেরা, এবং আরেকটি হচ্ছে লাইভ স্ট্রিম। তো আমি লাইভ স্ট্রিমটি চেক করে নিই, কারণ লাইভ স্ট্রিম সাপোর্ট এখন নাও থাকতে পারে, কারণ কিছু কিছু জায়গায় আমি সাপোর্ট বন্ধ পেয়েছি এটা, সেজন্য কিছু কাস্টমাইজেশন করতে হয়, সেটাও বলবো ভিডিও শেষের দিকে। তো সাথেই থাকুন, দেখতে থাকুন। তো ক্যামেরা ইন্টারফেসটা কিছুটা এই টাইপের হবে। তো আপনাকে যেভাবে কানেক্ট করতে হবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি। ক্যামেরার টাইপ সি পোর্টে একটি কাট আউট করা আছে সামনের দিকে। সেই কাট আউটের অংশটা আপনারা এই যে কাট আউট দেখতে পাচ্ছেন, এখানে একটা কাট আউট আছে। তো এই কাট আউট অংশটা এইভাবে ঢোকাবেন, সামনাসামনি ঢোকাবেন, তাহলে ইজিলি কানেক্টেড হয়ে যাবে। এবং কানেক্টেড হওয়ার সাথে সাথে এখানে একটি লাইট ব্লিঙ্ক করবে, গ্রিন কালারের লাইট ব্লিঙ্ক করবে, তো বুঝে যাবেন যে কানেক্ট হয়ে গেছে। আচ্ছা, এর অডিও কিন্তু ক্যাপচার করে, এটা খেয়াল রাখবেন মাথায়, অডিও সহ ক্যাপচার হয়। তো এটি কানেক্ট করার সাথে সাথে এরকম একটি ভিউ দিবে আপনাকে। আপনার অ্যাঙ্গেলটা এইভাবে রাখবেন, এইভাবে রাখলে আপনার এই সামনের যে অংশটা এবং পিছনের যে অংশটা, এই দুটো মিলে 360 ভিউটা কমপ্লিট করে। এই মাঝখানে কিন্তু একটি ব্লাইন্ড সাইড থাকে, মাঝখানে একটি ব্লাইন্ড স্পট থাকে, যেহেতু একটা খুব কম দামের একটি ক্যামেরা 360, তো সেটি বিবেচনা করলে এটা কোনো ফ্যাক্টর না। তো এইভাবে আপনারা পিকচার নিয়ে নেবেন, ভিডিও আপনারা করতে পারবেন। ভিডিও রেজুলেশনে কিছু কিছু ব্যাপার আছে। আপনার ভিডিও রেজুলেশন আছে দুইটা, একটা হচ্ছে 1920x1960, এটা 2:1 রেশিওতে হবে, এবং আরেকটা আছে 1280x6040 2:1, এটাও 2:1। তো আমি ভালো রেজাল্ট এবং ভালো কোয়ালিটি সর্বোচ্চ 1920x1960 এই রেজুলেশনে আমি করেছি। আর হ্যাঁ, একটা ভিডিও লিমিট আছে, আপনি 5 মিনিট হাইস্ট করতে পারবেন, সেটা এখানে অ্যাপের মধ্যেই দেওয়া আছে। এবং ফটো রেজুলেশন কিন্তু বেশ ভালো, ফটো রেজুলেশন দুইটা দেওয়া আছে এখানে। তো হাইস্ট রেজুলেশন যেটা, সেটা উপরেরটাই 5376x2688, এটাতে হাই রেজুলেশনের একটা আউটপুট পাবেন। তো এটা সিলেক্ট করে নেবেন ম্যানুয়ালি। আর লাস্টলি প্রিভিউ মোডে যাবেন। প্রিভিউ মোডে স্ট্যান্ডার্ড রিকমেন্ডেড এটি দিয়ে রাখবেন। এইচডি পাওয়ার ইন্টেন্সিভ এটাও দিতে পারেন, তবে রিকমেন্ডেড স্ট্যান্ডার্ডটাই ফলো করবেন, তাহলে এটা আপনি যখন শেয়ার করবেন সোশ্যাল মিডিয়াতে তখন একটি ভালো আউটপুট পাবেন। আর শাটার সাউন্ড এগুলা অনেক কিছু দেওয়া আছে, এগুলো বন্ধ করতে পারেন। ক্যামেরা উইথ ওয়াটারমার্ক, আচ্ছা এই ওয়াটারমার্ক এইটা হাইট ক্যামেরা ওয়াটারমার্ক, এটা অফ করা থাকে, আপনি অন করে দিবেন। তো এই ওয়াটারমার্কটা অন করে দিলে আপনার ভিডিও করার সময় ওই মাঝখানের যে এই অ্যাঙ্গেলটা, এখানে একটি ব্লাইন্ড স্পট থাকে, সেখানে ওই ওয়াটারমার্কটা দেখা যায়। তো সেটা ভিডিওতে আপনারা রিমুভ করার চাইতে আগে থেকে রিমুভ করে ফেলা ভালো। আর সব ঠিক আছে, এখন আপনি পিকচার নিতে পারেন, ভিডিও করতে পারেন, যেটা ইচ্ছা করতে পারেন। তো পিকচার ভিডিওর ক্ষেত্রে একটা জিনিস খেয়াল করবেন, এটা আপনাকে প্যানোরামিক একটি ভিউ দেখাবে, যেটা নর্মালি একটি অ্যানোয়িং বিষয়, কারণ আপনি চাইতেছেন 360, সে দেখাচ্ছে প্যানোরামিক। ফেসবুকে আপনারা যদি পিকচার নেন, সেটা অলরেডি সাপোর্ট করে, কিন্তু ইনস্টাগ্রামে সেটা সাপোর্ট করে না, সেটা প্যানোরামিক ভিউ দেখায়। সেটার জন্য সফটওয়্যার আছে বলতেছি। আর গুগল ফটোসে আপনারা আপলোড করতে পারেন, করে সেখানে আপনারা এমনিও দেখতে পারবেন, ঘুরিয়ে 360 ভিউ এটা দেখতে পারবেন।
তো এই দুইটা জিনিসের সাপোর্ট এখন পর্যন্ত আছে। তো ইনস্টাগ্রাম আর ইউটিউবের জন্য আমি যেটা বলবো, এখানে একটা সফটওয়্যার প্রয়োজন হয় আপনার, সেটি হচ্ছে এটা আপনার গুগল প্লে স্টোরে পেয়ে যাবেন। তো গুগল প্লে স্টোরে থিটা প্লাস লিখে সার্চ করলেই অ্যাপটি ফার্স্টে পেয়ে যাবেন। আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে ইনস্টল করে নেবেন। তো থিটা প্লাসে যাওয়ার পরে আপনারা কিছুটা এইরকম ইন্টারফেস দেখতে পারবেন। তারপরে দেখবেন আপনার ছবিগুলো চলে এসেছে অটোমেটিক্যালি। তারপরে আপনাকে এখানে ছবিটা সিলেক্ট করতে হবে, এডিট স্টিল ইমেজে ক্লিক করবেন। ক্লিক করার পরে ছবিটি লোড হবে। লোড হওয়ার পরে তো অ্যানিমেশন অপশনে ক্লিক করলে এটি আপনাকে রাউন্ডলি দেখাবে। তারপর প্রয়োজন অনুযায়ী সেই মানে কিভাবে স্ট্যান্ড করবে, কিভাবে ঘুরবে, রাউন্ড হবে এই ভিডিওগুলো, এগুলো আপনারা অনেক প্রিসেটস আছে এখানে, তো সেগুলো সিলেক্ট করবেন। আচ্ছা, সিলেক্ট করার পরে পরের কাজটা হচ্ছে আপনারা এখানে ফিল্টার আছে কিছু, ফিল্টার দিয়ে আপনারা ছবিগুলো সাদা কালো অথবা একটু কালারফুল অথবা যেভাবে চান, একটু টিন টাইপের, ওয়ার্ম, কুল টোন, এগুলো অ্যাড করে বিভিন্ন রকম কালার আছে, ফিল্টার আছে, সেগুলো অ্যাড করে নেবেন। নেওয়ার পরে প্লে দিবেন। কিভাবে প্লেটা আপনারা চাচ্ছেন সে বিষয়ের ব্যাপার আছে এখানে। স্পিড আপনারা কন্ট্রোল করতে পারবেন। স্পিড 1x দেওয়া আছে এখানে। স্পিড বেশি দিলে ভালো লাগবে না খুব একটা, অথবা স্লো করলেও অতটা ভালো লাগে না, মিডিয়াম ওই ডিফল্টেই রাখবেন। এরপরও আপনারা অনেক কাস্টমাইজেশন অপশন পাবেন, এটা আপনার ক্রিয়েটিভিটির উপরে নির্ভর করে। তারপরে আপনারা চলে যাবেন সাইজের দিকে। সাইজের এখানে এসে আপনারা কয়েকটা সাইজ আপনারা ফরম্যাট পেয়ে যাবেন। তারপরে সিলেক্ট করার পরে লাস্টলি এখানে রাইট, এটা আপনার প্রসেস হয়ে যাবে। তারপরে এখানে শেয়ার অপশন পাবেন। শেয়ার অপশনে ক্লিক করলে সেভ টু গ্যালারিতে অপশন পাবেন। সেভ টু গ্যালারিতে গেলেই এটি সেভ করে নেবেন। তো এটি ইনকোডিং ভিডিও দেখাবে, মানে এটি প্রসেস করবে, প্রসেস করে সেভ করে আপনার গ্যালারি সেভ করে দেবে। তো এখন গ্যালারি থেকে আপনি ইনস্টাগ্রাম চান অথবা ইউটিউব চান অথবা ফেসবুক, যেটাই বলেন, সেখানে এই স্টিল পিকচারটা ভিডিও আকারে শেয়ার করতে পারবেন। এখন আপনি সব ফরম্যাটেই আপনি এটা শেয়ার করতে পারতেছেন। তো দিস ইজ এ ফান গ্যাজেট এবং খুব আমার কাছে ভালো লেগেছে। এই মানে কি বলবো, এই প্রাইসে আসলে এরকম আউটপুট আমি আশা করিনি। এটা কিন্তু 13 মেগাপিক্সেল করে দুইটা ক্যামেরা, ফ্রন্ট এবং ব্যাকে, এবং 180 ডিগ্রি করে একটা ক্যামেরা সাপোর্ট নেয়। তো টোটালি 360 আর কি ভিউটা আসে। তো আপনারা ট্রাই করতে পারেন, খুব ভালো প্রোডাক্ট। এটি 2000 টাকার আশেপাশে এখন পাওয়া যাচ্ছে। তো আমি বলবো 2000 টাকা দিয়ে যদি খরচ করে কিনতে চান হয়তো ঠকবেন না, যদি প্রয়োজনীয়তা না হয়। তারপরে ভালো ছিল, যদি কেউ নিতে চান নিতে পারেন। রিকমেন্ডেড থাকলো, অনেক জায়গায় পেয়ে যেতে পারেন, অথবা কোনো বন্ধু বান্ধব কাছে খোঁজ নিলে দেখতে পারেন যে তার স্টকে থাকতেও পারে। তো এই ছিল মোটামুটি আজকে ভিডিও। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর নেক্সটে কি কন্টেন্ট দেখতে চান সে বিষয়ে কমেন্ট সেকশন তো খোলা আছেই। আর হাজির হয়ে যাব অন্য কোনো ভিডিও নিয়ে। তো আজকের মতো আমি প্রতীক, সাইনিং অফ।